বাংলাদেশে বর্তমানে জানাজাগুলি রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। আমার বক্তব্য যারা শুনছেন আপনাদেরকে অনুরোধ করি, আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু আল্লাহর হস্তে জানাজার নামাজকে রাজনৈতিক মঞ্চ বানাইয়েন না। মৃত ব্যক্তির খাটিয়া কাঁধে নিয়ে পর্যায়ক্রমে 1 থেকে 10 কদম এভাবে 40 কদম গণনা করা, এটা সম্পর্কে ইসলাম কি বলে? এটা করে আপনাদের এলাকায় না? জিকির করতে করতে নিয়ে যাবেন। কি করতে করতে নিয়ে যাবেন? এমন পরিবেশ যেখানে হাঁটার ব্যবস্থা নাই, তাহলে কি মুদ্দারে মাটি দেওয়া হবে না? জানাজার অংশ হলো 2টা। বলেন কয়টা? আস্তে কয়। জানাজার অংশ কয়টা? একটা হলো মুদ্দারকে সামনে নিয়ে যেটা জানাজা পড়েন, আর একটা হলো দাফন কাফন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজায় যারা অংশগ্রহণ করে তারা 2 কেরাত সওয়াব পাবে। কয় কেরাত? জানাজায় দাঁড়াইলে 1 কেরাত, দাফন করলে আরেক কেরাত, 2 কেরাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেরাত কি জিনিস? রাসূল উহুদ পাহাড়ের দিকে দেখায় বললেন, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, কথা কি বুঝতেছেন? উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, এই স্বর্ণের মালিক যদি কাউকে বানানো হয়, সে যদি এটাকে আল্লাহর রাস্তায় দান করে দেয়, 1 কেরাত উহুদ পাহাড় সমান। তাহলে জানাজার অংশ কয়টা? আমরা একটাতে শরীক হই, আরেকটাতে হই না। দাফনের সময় আর লোক খুঁজা পাওয়া, কুল হল্লা সূরা পড়ার মতো লোক নাই। এটা কি সত্য বললাম? জানাজা দিয়ে কি? আর বাংলাদেশে বর্তমানে জানাজাগুলি রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। জানাজা দিতে আইসা অমুক নেতা তমুক নেতা তমুক নেতা তমুক নেতা বক্তৃতা দিতে 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 জানাজার টাইম যারা ওভার করলো, তারা মুদ্দারের সাথে গাদ্দারি করলো। মুর্দার তার এখন হক হইল কবরে যাওয়া আগে। সে যদি নেককার হয়, আপনি তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখছেন। সেজন্য আপনার বাপের জানাজায়, মায়ের জানাজায় নেতা নেত্রীরা বক্তৃতা দিলে এখানে কল্যাণ নাই, তাড়াতাড়ি দাফন করাটা কল্যাণ। এমনকি হুজুরের অলম্বা বক্তব্য দিতে পারবেন না। জানাজার সামনে আপনি ওয়াজ করতে আইছেন, এতদিন আপনি কোথায় ছিলেন? জানাজার সামনে আপনি কিসের ওয়াজ করেন মিয়া? জানাজাটাই আমাদের জন্য ওয়াজ, লাশটাই আমাদের জন্য কি নসিহত। এর চেয়ে বড় নসিহত আর কিছু নাই। জানাজায় অংশগ্রহণ করা মানে মৃত্যুর কাতারে শামিল হয়ে যাওয়া। আমার বক্তব্য যারা শুনছেন আপনাদেরকে অনুরোধ করি, আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু আল্লাহর হস্তে জানাজার নামাজকে রাজনৈতিক মঞ্চ বানাইয়েন না। এই কথাগুলো সত্য না মিথ্যা? আমি এক নেতার বাপের জানাজায় গেছিলাম। তিক্ততার কথা, অভিজ্ঞতার কথা আপনাকে শেয়ার করি। নেতার অমুক নেতা তমুক নেতা, কেন্দ্রীয় নেতা, জেলা নেতা, উপজেলা নেতা, ফাতি নেতা, ওয়ার্ড নেতা, ছাগল নেতা, গরু নেতা, বক্তৃতা দিতে 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 জানাজার পরে আরো দেড় ঘন্টা চলে গেছে। 1.5 ঘন্টা চলে গেছে, বক্তৃতা শেষ হয় না। শেষ পর্যন্ত জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় এই কথাটাও ঠিক মতো বলা গেছে না। আরেক নামাজের টাইম চলে আসছে। ইমাম সাহেব 1.5 মিনিটে জানাজা শেষ। আমি নিজে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই এত তাড়াতাড়ি জানাজা? কয় হুজুর আর কত? কথা বুঝাইতে পারি নাই? কষ্ট পাইছেন? আপনার বাপ মরলে, আপনার মা মরলে, আল্লাহর হস্তে আপনি জানাজাটাকে রাজনৈতিক মঞ্চ বানায়েন না। এটা রাজনৈতিক মঞ্চ না। আর হুজুরদেরকেও বলে আপনি ওখানে ওয়াজ করতে যাবেন না। আপনি ওয়াজ মসজিদে করেন, মাঠে করেন, জানাজা সামনে নিয়ে ওয়াজ করেন না। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন।